অনলাইনে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে এক্সকাভেটর ও ক্রেন দিয়ে ভেঙে ফেলা হলো ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। ভেঙে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের মুরালও। আগুন দেয়া হয় সুধা সদনেও। যে ভিডিওসগুলো আসছে এটা সত্যি খুব দুঃখজনক। আমি মনে হয় বিশেষ খুব একটা আমি বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত। এটুকু চাই যে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসে, মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে বা যেই আনন্দ নিয়ে আমরা বাঁচতে নিজেদের সঙ্গে সেই যেন শান্তির আবার। এবার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে মুখ খুলেন অভিনেতা দেব। তিনি বলেন, যা মোটেও ঠিক হয়নি। একজন আদর্শ নেতার বাড়িঘর এইভাবে পুড়িয়ে ফেলা বা জ্বালিয়ে দেওয়া একেবারেই উচিত হয়নি। দেব বলেন, বাংলাদেশের স্বাধীনতা উঠে এসেছে বঙ্গবন্ধুর কাছ থেকে, আর এই বঙ্গবন্ধুকে এইভাবে অপমান করা বাংলাদেশের মানুষের মোটেও উচিত হয়নি। বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না আমার বিশেষ কিছু বলা উচিত। এটুকু চাই যে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসে, মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে এবং যেই ভালোবাসা নিয়ে বা যেই আনন্দ নিয়ে আমরা বাঁচতে নিজেদের সঙ্গে সেই যেন শান্তির আবার। তাছাড়াও ছাত্রদের এরকম কর্মকাণ্ডে হতাশ হয়েছে বিভিন্ন দলের রাজনীতিবিদরাও। তারাও চাননি যে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করা হোক। এই ধানমন্ডি ৩২টাতে আমরা চিরতরে ঘুরাই দিয়ে পুরো ফ্যাসিজমের পুরো কবর দিয়ে দিব। আমরা ছাত্র জনতা এখনো এক আছি, মাঠে আছি এবং সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। শেখ হাসিনা থেকে ভবিষ্যতের প্রজেরা, ভবিষ্যতের শাসক যেন পূর্ণ শিক্ষা নিয়ে যেতে পারে, আমি আজকে এই দাবি এখানে জানাচ্ছি।